الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই সপ্তাহের রিসালা গীবতের ধ্বংসলীলা থেকে 52টি মাদানী কুল। আমি আহলে সুন্নাত জামাত বারাকাতুল্লাহ আলিয়ার কিতাব গীবত কি প্রভাকারিয়া থেকে কিছু হাদিসে মোবারকা এবং বুজুর্গানে দ্বীনের বাণী সমগ্র কিতাব থেকে সংগৃহীত হয়েছে। দরুদ ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার একবার দুরূদ পাক পাঠ করলো আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন, এবং যে আমার প্রতি 10 বার দুরূদ পাক পাঠ করে আল্লাহ পাক তার প্রতি অবতীর্ণ করেন। আর যে আমার প্রতি 100 বার দুরূদ পাক পাঠ করে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে সে নিফাক তথা মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক বছরের ইবাদতের সওয়াব। একদা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, নেকির আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়, তার প্রতিদান কি? আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তার প্রতিটি শব্দের বিনিময়ে এক সওয়াব লিখে দেই এবং তাকে জান্নাতে শাস্তি দিতে আমার লজ্জা হয়। নাম্বার 2, ক্ষমা প্রদানকারী আমল। তাফসীরে রুহুল বয়ানে এই হাদিসে কুদসি রয়েছে, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে সূরা শেষ পর্যন্ত পাঠ করলো, তবে তোমরা সাক্ষী হয়ে যাও যে আমি তাকে ক্ষমা করে দিলাম, তার সমস্ত নেকি কবুল করলাম এবং তার গুনাহ ক্ষমা করে দিলাম, এবং আমি তার জিহ্বাকে কখনো জ্বালাবো না, আর তাকে কবরের আযাব, দোজখের আযাব, কিয়ামতের আযাব এবং মন্দ ভয় থেকে মুক্তি প্রদান করব। মিলানোর আরো একটি সহজ পদ্ধতি দেখে নিন, বিসমিল্লাহির রহমানির রহিম মিলানোর আরো কয়েকটি সহজ রহিম মিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে সূরা শেষ পর্যন্ত পাঠ করুন। একই উপদেশ হযরত ইব্রাহিম বিন আযহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি লেবাননের এক পাহাড়ে কিছু আউলিয়া কিরামের সাহচর্যে ছিলাম। তাদের মধ্যে প্রত্যেকে আমাকে এই ওসিয়ত করেন যে যখন মানুষের মাঝে যাবে তবে তাদেরকে এই 4টি বিষয়ে উপদেশ দিও। নাম্বার 1, যে পেট ভর্তি করে খাবে তার ইবাদতে স্বাদ নসিব হবে না। নাম্বার 2, যে অধিক ঘুমাবে তার বয়সে বরকত হবে না। নাম্বার 3, যে শুধুমাত্র মানুষের সন্তুষ্টি চাইবে সে আল্লাহ পাকের সন্তুষ্টির প্রতি নিরাশ হয়ে যাবে। নাম্বার 4, যে গীবত ও অনর্থক কথা বেশি বলবে সে ইসলাম ধর্মের উপর মৃত্যুবরণ করবে না। মুসলমানকে অপমান করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কোন মুসলমানকে অন্যায়ভাবে অপমান করা কবিরা গুনাহ, জাহান্নামের উপর হারাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে মুসা, আমি 3 প্রকারের চোখকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছি। নাম্বার 1, ওই চোখ যা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। নাম্বার 2, ওই চোখ যা আল্লাহ পাক কর্তৃক হারামকৃত বিষয় থেকে বিরত থাকে। আর নাম্বার 3, ওই ভয়ে কান্নাকাটি করে এবং অশ্রু ছাড়া একটি করে প্রতিদান নিয়েছে, আর অশ্রুর প্রতিদান রহমত, মাগফিরাত এবং জান্নাত আর কিছু নয়। জান্নাতে আমার সাথে থাকবে। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাত্র 1 মাস রোজা রাখি, এর চেয়ে বেশি রাখি না, এবং শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর চেয়ে বেশি পড়ি না, এবং আমার সম্পদে যাকাত ফরজ হয়নি এবং আমার উপর হজও ফরজ হয়নি, আর আমি নফল হজও করি না। আমি মৃত্যুর পর কোথায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ইরশাদ করলেন, তুমি জান্নাতে আমার সাথে থাকবে। তোমার অন্তরকে 2টি বিষয় অর্থাৎ খেয়ানত ও হিংসা থেকে বাঁচানো, এবং তোমার জিহ্বাকে 2টি বিষয় অর্থাৎ গীবত ও মিথ্যা থেকে এবং 2টি বিষয় থেকে চক্ষুদ্বারকে বাঁচাও, অর্থাৎ যেদিকে তাকানো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন সেদিকে দেখবে না, এবং কোনো মুসলমানের দিকে তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব নিয়ে দেখবে না। প্রত্যেক শোনা কথা বলে বেড়ানো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি মনে মনে পুনরাবৃত্তি করুন, অর্থাৎ কোন মানুষ হওয়ার জন্য এটাই যথেষ্ট কথা যাচাই বাছাই না করে বলে বেড়ায়। ভালোবাসার চোট থেকে বেঁচে থাকুক। বুজুর্গানে দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের শত্রু এবং ভালোবাসার চোট থেকে বেঁচে থাকুক। তিনি ছেলেরা অসুস্থ
পরনিন্দাকারী এবং দ্রুত সম্পদ করে থাকে। আর তারা জীবত ও পরনিন্দাকারীরা মানুষের ভালোবাসা চুরি করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ পাক কোন বান্দার সাথে মঙ্গলের ইচ্ছা পোষণ করেন, তবে তার মৃত্যুর 1 বছর পর একজন ফেরেশতা নিযুক্ত করে দেন যে তাকে সৎ পথে পরিচালিত করতে থাকে। এক পর্যায়ে সে কল্যাণের উপর মৃত্যুবরণ করে আর লোকেরা বলে অমুক ব্যক্তি ভালো অবস্থা গেছে। যখন এরূপ সৌভাগ্যবান এবং নেককার ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়, তখন তার প্রাণ দ্রুত বের হয়ে যেতে চায়। তখন সে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে এবং আল্লাহ পাক তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। যখন আল্লাহ পাক আরো অমঙ্গল কামনা করেন, তখন মৃত্যুর 1 বছর পূর্বে একজন শয়তান তার উপর চাপিয়ে দেন। সে তাকে পথভ্রষ্ট করতে থাকে। এক পর্যায়ে সে তার খারাপ অবস্থায় মারা যায়। তার নিকট যখন মৃত্যু আসে, তখন তার প্রাণ আটকে যেতে থাকে। তখন সেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে না। আল্লাহ পাক তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। আল্লাহ পাকের ইবাদত করেন। একবার দোয়া করলেন, হে আল্লাহ পাক, তোমার রহমতে আমি জান্নাতে যা কিছু পাবো তার কিছু ঝলক দুনিয়াতেও দেখিয়ে দাও। মেহরাব বিদীর্ণ হয়ে গেল এবং তা থেকে একজন সুন্দরী লাবণ্যময়ী হুরের আগমন ঘটলো। সে বলতে লাগে যে তোমাকে জান্নাতে আমার মতো প্রদান করা হবে, যাদের প্রত্যেকের একটা করে খাদিমা থাকবে আর প্রত্যেক খাদিমার একটা করে দাসী থাকবে আর প্রত্যেক দাসীর জন্য একটা করে ব্যবস্থাপক থাকবে। এই কথা শুনে সে বুঝি জিজ্ঞাসা করলো, কেউ কি জান্নাতে আমার চেয়েও বেশি পাবে? উত্তর এলো, এটা তো ওই সকল সাধারণ জান্নাতি কাজ করবে যারা সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহাল আযীম পাঠ করে থাকে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলমান হলো সে যার জিহ্বা ও হাত দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না। আর প্রকৃত মুহাজির হলো সে যে ওইসব বিকাজি ত্যাগ করে যা আল্লাহ পাক নিষেধ করেছেন। অসহায়কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো নিশ্চয়ই? সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানরা আরোপ করলেন, আমাদের মধ্যে নিশ্চয় অর্থাৎ গরিব মিসকিন হলো সেই যার নিকট না কোনো দিরহাম আছে না কোনো সম্পদ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে সেই হচ্ছে নিশ্চয় যে কিয়ামত দিবসে নামাজ, রোজা এবং যাকাত নিয়ে আসবে, কিন্তু সে হয়তো অমুককে গালি দিয়েছিল, অমুকের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, অমুকের সম্পদ আত্মসাৎ করেছিল, অমুককে হত্যা করেছিল অথবা অমুককে মারধর করেছিল। ব্যাস এসব গুনাহের বিনিময়ে তার নেকি সমূহ তাদের সকলকে ভাগ করে দেওয়া হবে। যদি তার দায়িত্ব থাকা হক প্রাপ্তদের হক আদায়ের থেকে তার নেকি শেষ হয়ে যায়, তবে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। ক্ষমা করার মহান ফজিলত কিয়ামতের দিন ঘোষণা করা হবে। যাদের প্রতিদান আল্লাহ পাকের দায়িত্বে রয়েছে তারা যেন উঠে দাঁড়ায় এবং জান্নাতে প্রবেশ করে নেয়। জিজ্ঞাসা করা হবে তাদের জন্য এই প্রতিদান। বলা হবে ওই সকল লোকদের জন্য যারা ক্ষমা প্রদর্শনকারী। তখন হাজার হাজার লোক উঠে দাঁড়াবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। জান্নাত লাভের 3টি ব্যবস্থাপত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3টি বিষয় ওই ব্যক্তির মাঝে থাকবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব অতি সহজভাবে নেবেন এবং তাকে স্বীয় রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাবেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়গুলো কি? ইরশাদ করলেন, নাম্বার 1, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। নাম্বার 2, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে প্রদান করো। নাম্বার 3, যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। হাদিস মুবারাকে এসেছে, যখন কোনো মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যখন গুনাহ করে আরেকটি কালো দাগ পড়ে যায়। এক পর্যায়ে তার অন্তর কালো হয়ে যায়, ফলে কল্যাণের কথা তার অন্তরে রেখাপাত করে না। তার দুঃখ দুর্দশা দেখে খুশি না। তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার ভাইয়ের কষ্টে আনন্দ প্রকাশ করো না, কেননা আল্লাহ পাক তার প্রতি সদয় হবেন এবং তোমাকে তাতে পতিত করে দিবেন। ইয়াহইয়া বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আলাইহি বলেন, তোমাদের দ্বারা যদি মুমিনরা উপকার লাভ করে তবে তোমরা মুহসিন অর্থাৎ দয়াকারী এর মধ্যে গণ্য হবে। নাম্বার 1, যদি তাদের উপকার করতে না পারো তবে তাদের অপকারও করো না। নাম্বার 2, তাদের সন্তুষ্ট করতে না পারো তো অসন্তুষ্ট, তাদের প্রশংসা করতে না পারো তো তাদের দুর্নামও করো না। কাজ এভাবে করে না।
কল্যাণ সাধন করতে না পারো তবে অনিষ্ট করা থেকেও বিরত থাকো। নাম্বার 2, যদি মানুষকে উপকৃত করতে না পারো তবে কষ্ট দিও না। নাম্বার 3, যদি নফল রোজা রাখতে না পারো তবে গীবত করে মানুষের মাংস খেও না। যা নিজের জন্য পছন্দ করবে তা অপরের জন্য করো। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিজের ভাইয়ের অনুপস্থিতিতে তার আলোচনা এভাবে করো যেভাবে তোমার অনুপস্থিতিতে তুমি তোমার আলোচনা হওয়া পছন্দ করো। গোপন ব্যবস্থাপনার শিকার। হযরত বাকার মুজানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন তোমরা কোনো মানুষকে দেখবে যে সে মানুষের দোষ ত্রুটির মুখপাত্র সেজেছে, অর্থাৎ সকলের কুৎসা রটাচ্ছে এবং গীবত করে বেড়াচ্ছে, তবে জেনে নাও যে সে আল্লাহ পাকের শত্রু এবং আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনার শিকার হয়েছে। গুনাহের কারণে লজ্জিত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইকে এমন গুনাহের জন্য লজ্জা দিল যা থেকে সে তওবা করে নিয়েছে, তবে মৃত্যুর পূর্বে সে নিজেও সেই গুনাহে লিপ্ত হয়ে যাবে। যে ব্যক্তি বলে সে ভুল বেশি করে। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জিহ্বার হিফাজত করাতে নেক আমল সমূহ সংরক্ষিত থাকে, কেননা যে ব্যক্তি জিহ্বার লাগাম ধরে রাখে না, সর্বদা বক বক করতে থাকে, সে সাধারণ মানুষের জীবতে লিপ্ত হয়ে যায়। প্রসিদ্ধ প্রবাদ হলো, যে ব্যক্তি বেশি কথা বলে সে বেশি ভুল করে। জান্নাত লাভ করার ব্যবস্থাপত্র। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সম্পূর্ণ সূরা 10 বার পাঠ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। যে ব্যক্তি 20 বার পাঠ করলো তার জন্য 2টি ঘর নির্মাণ করেন। যে 3 বার পাঠ করলো তার জন্য 3টি মহল নির্মাণ করেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো আমাদের অনেক দালান হয়ে যাবে। ইরশাদ করলেন, আল্লাহ পাকের অনুগ্রহ এর চেয়েও বিশাল। মুসলমানদের কল্যাণ বর্ণনাকারীদের জন্য ফেরেশতাদের দোয়া। প্রসিদ্ধ তাবেঈ বুজুর্গ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 103 হিজরতে মক্কা শরীফে সিজদা অবস্থায় ইন্তেকাল করেন, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি তার ইসলামী ভাইয়ের উত্তম বিষয়গুলি আলোচনা করে, তখন তার সাথে থাকা ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে যে তোমার জন্য তার অনুরূপ হোক। আর যখন কেউ তার ভাইয়ের মন্দের দিক অর্থাৎ গীবত ইত্যাদি আলোচনা করে, তখন ফেরেশতারা বলে, তুমি তার গোপন বিষয় প্রকাশ করে দিয়েছো, একটু নিজের দিকে তাকাও এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো যে তিনি তোমার দোষ ত্রুটি গোপন রেখেছেন। আমার নেকি কোথায় গেল? আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের নিকট তার আমলনামা খুলে দেওয়া হবে। সে বলবে, তার কোথায় গেল? বলা হবে, তুমি যে গীবত করেছিলে সেই কারণে মুছে দেয়া হয়েছে। পূরণ করা ও অসুস্থ ব্যক্তির সেবা করার ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উভয় বলেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের চাহিদা আল্লাহ পাক তাকে ৭৫,০০০ ফেরেশতার মাধ্যমে ছায়া প্রদান করেন। সেই ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন এবং সে অবসর হওয়া পর্যন্ত রহমতে আবৃত থাকে। আর যখন সে এই কাজ থেকে অবসর হয়ে যায়, তখন আল্লাহ পাক তার জন্য একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দেন। এবং যে অসুস্থ ব্যক্তি সমবেদনা করলো, আল্লাহ পাক তাকে ৭৫,০০০ ফেরেশতার মাধ্যমে ছায়া প্রদান করবেন এবং ঘরে ফিরে না আসা পর্যন্ত তার প্রতিটি কদম উঠানোর বিনিময়ে তার জন্য লেখা হবে। আর তার প্রতিটি কদম রাখার বিনিময়ে তার একটি করে গুনাহ মুছে দেওয়া হবে এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করা হবে। যখন সে অসুস্থ ব্যক্তির পাশে বসবে, তখন রহমত তাকে আচ্ছন্ন করে নিবে এবং নিজের ঘরে ফিরে না আসা পর্যন্ত রহমত তাকে ঢেকে রাখবে। জীবনের মন্দ স্বভাব থেকে প্রাণ বাঁচান, নেকিসমূহ বাঁচান এবং আরো বৃদ্ধি করুন। নেকি মাদানী ব্যবস্থাপত্র গ্রহণ করুন এবং জান্নাতুল ফেরদৌসের অধিকারী হয়ে যান। সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্যবান ওই সকল ইসলামী ভাই এবং ইসলামী বোনেরা যারা নিজের জিহ্বাকে নেকি, দাওয়াত, বয়ান এবং জিকির ও দরুদ পাঠে ব্যস্ত রাখে। মুসলমানের চাহিদা পূরণ করা সওয়াবের কাজ। তাছাড়া অসুস্থ বা পেরেশানিগ্রস্ত মুসলমানকে সান্ত্বনা দেওয়াও জিহ্বার এক অনন্য ব্যবহার। নাম বিকৃত করবেন না। যে ব্যক্তি কোন মুসলমানকে তার নাম ব্যতীত অন্য কোন শব্দ দ্বারা অর্থাৎ মন্দ নামে ডাকলো, তার লানত দিতে থাকে, হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের অধিকাংশ গুনাহ তার জিহ্বা দ্বারাই হয়ে থাকে।
সাংগঠনিক সন্তুষ্টি ও অসন্তুষ্টি। হযরত বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভালো কথা বলে দিল এর পরিণতি সম্পর্কে সে জানে না, এই কারণে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি ওই দিন পর্যন্ত লেখা হয় যখন সে তার সাথে মিলিত হবে। এবং এক ব্যক্তি মন্দ কথা বলে দিল যার পরিণতি সম্পর্কে সে জানে না, আল্লাহ এর কারণে তার অসন্তুষ্টি ওই দিন পর্যন্ত লিখে দেন যখন সে তার সাথে মিলিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাদেরকে আমার প্রতি লক্ষ্য বস্তু বানিও না। যে ব্যক্তি তাদের ভালোবাসলো আমার প্রতি ভালোবাসার কারণে ভালোবাসলো, এবং যে ব্যক্তি তার প্রতি বিদ্বেষ পোষণ করলো সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে, তাই সে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো। যে ব্যক্তি তাদের কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল নিঃসন্দেহে সে আল্লাহ পাককে কষ্ট দিল, যে আল্লাহ পাককে কষ্ট দিল অচিরে আল্লাহ পাক তাকে পাক করবেন। বিশ্বাস করেন, যদি দুনিয়ায় তার কোনো ভাইয়ের সম্মান রক্ষা করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন তার জন্য একজন ফেরেশতা প্রেরণ করবেন যে তাকে জাহান্নাম হতে রক্ষা করবে। জীব থেকে বাধা প্রদান করার সওয়াব। যদি তার ভাইয়ের মাংস খাওয়া থেকে তার অনুপস্থিতিতে বাধা প্রদান করে, মানে জীবন করা হচ্ছিল, সে বাধা দিল, তবে আল্লাহ পাকের উপর হক হলো যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া। যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে সেই বস্তু দ্বারা আযাব দেয়া হবে। প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জীবন এবং ধর্মপ্রাণ মানুষের দোষ অন্বেষণকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন পুকুরের আকৃতিতে উঠাবেন। ইরশাদ করেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান পেতে শুনে অথচ তারা এই বিষয়কে অপছন্দ করে কিংবা এই বিষয়কে গোপন রাখতে চায়, তবে কিয়ামতের দিন তার কানে ঢেলে দেয়া হবে। হযরত আল্লামা মাযহারউদ্দিন ফিরোজাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন তোমরা কোন মজলিসে অর্থাৎ মানুষের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তবে আল্লাহ পাক তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে তোমাকে গীবত থেকে বিরত রাখবে। আর যখন মসজিদ থেকে উঠবে তখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তখন মানুষদেরকে তোমাদের গীবত করা থেকে বিরত রাখবেন। নিষেধ করেন, জাহান্নামে একটি দরজা রয়েছে, তা দিয়ে তারাই প্রবেশ করবে যাদের রাগ কোনো গুনাহ করার পরে প্রশমিত হয়। ভালো বন্ধুর পরিচয়। উত্তম সহচর্যের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী লক্ষ্য করুন। নাম্বার 1, ভালো বন্ধু হলো সেই যখন তুমি আল্লাহকে স্মরণ করো তখন সে তোমাকে সাহায্য করে, আর যখন তুমি ভুলে যাও তখন সে স্মরণ করিয়ে দেয়। নাম্বার 2, ভালো বন্ধু দেখলে তোমার আল্লাহকে স্মরণ হয়, কথায় তোমার আমল বৃদ্ধি পায়, আর যা তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আমিনুল মুমিনিন হযরত মাওলাই কায়নাত আলীউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অচিরেই মানুষের নিকট এমন এক যুগ আসবে যে তখনকার মানুষের সাথে মজলিস জৈবিক প্রবৃত্তি শূন্য হবে না। যে ব্যক্তি সেই যুগ পাবে এবং ধৈর্য ধারণ করবে আর নিজের নফসের হিফাজত করবে, তবে আল্লাহ পাক তাকে 50 জন শহীদের সওয়াব দান করবেন। মুহাম্মদ বিন যায়েদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদা আমি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হলাম। তার সামনে একটি কুকুর দেখে আমি তাকে তাড়িয়ে দিতে চাইলাম। তখন তিনি বললেন, হে আম্মাদ, একে ছেড়ে দাও, নিঃসন্দেহে ওই মন্দ সাথী থেকে উত্তম যে আমার নিকট বসে মানুষের গীবত করে। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুস্তানে সাদি নামক কিতাবে উদ্ধৃতি করেন, একজন সচ্চরিত্রবান ব্যক্তি তার ব্যক্তিগত শত্রু আলোচনাও খারাপ ভাবে করতেন না। যখনই কারো সম্পর্কে বলতে হতো তখন তার মুখ থেকে ভালো শব্দই বের হতো। তার মৃত্যুর পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরকম আচরণ করেছেন। এই প্রশ্ন শুনে তার ঠোঁটে মুচকি হাসি এসে গেল এবং তিনি বুলবুলির মতো সুললিত কণ্ঠে বললেন, দুনিয়ায় আমার এটাই চেষ্টা ছিল যে আমার মুখ দিয়ে কারো সম্পর্কে কোনো খারাপ কথা যেন বের না হয়। মুনকার নাকিরও আমাকে কোনো কঠিন প্রশ্ন করেননি এবং আলহামদুলিল্লাহ এভাবে আমার অবস্থা খুবই ভালো ছিল। 6টি বিষয়ের বিনিময়ে জান্নাত। আমার জন্য 6টি বিষয় জামিনদার হয়ে যাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হচ্ছি। নাম্বার 1, যখন কথা বলবে সত্য বলো। নাম্বার 2, যখন ওয়াদা করবে তা পূর্ণ করো। নাম্বার 3, যখন তোমাদের নিকট আমানত রাখা হয় তা
নাম্বার 4, নিজের লজ্জার স্থানকে হেফাজত করো। নাম্বার 5, নিজের দৃষ্টিকে নত রাখো। নাম্বার 6, নিজের হস্তটাকে আয়ত্তে রাখো, অর্থাৎ হাত দ্বারা না। জান্নাত ও জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়, যে বিষয়গুলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে তা হলো তাকওয়া ও উত্তম চরিত্র। আর যে বিষয়গুলো মানুষকে সবচেয়ে বেশি দোজখে প্রবেশ করাবে তা হলো দুটো গহ্বর, মুখ এবং লজ্জাস্থান। দোষটি বর্ণনা করার ইচ্ছা হয় কথা স্মরণ করে তা দূর করার চেষ্টায় লেগে যাওয়া উচিত। আল্লাহ শপথ, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার নিজের দোষ ত্রুটির প্রতি স্মরণ অপরের দোষ ত্রুটি বর্ণনা থেকে বিরত রেখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন তুমি কারো দোষ ত্রুটি বর্ণনা করার ইচ্ছা করবে তখন নিজের দোষ ত্রুটি স্মরণ করে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই না তার উপর অত্যাচার করে, না তাকে সঙ্গীহীন ও অসহায়ভাবে ছেড়ে দেয়। যে নিজের ভাইয়ের চাহিদা পূরণ করবে আল্লাহ পাক তার চাহিদা পূরণ করবেন। যে কোনো মুসলমানের কষ্ট দূর করবে আল্লাহ পাক কিয়ামতের দিনের কষ্টগুলো থেকে তার কষ্ট দূর করবেন। এবং যে কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে তবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করবেন। দোষ ত্রুটি গোপন করো, জান্নাত লাভ করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ ত্রুটি দেখে তা গোপন করবে তবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার দায়িত্বে তার ভাইয়ের সম্মান ইত্যাদি কোনো বিষয়ে জুলুম তথা অবিচার থাকে তো তার জন্য আবশ্যক যে ওই এখানেই তার থেকে ক্ষমা করিয়ে নেওয়া, কেননা সেখানে না দিনার থাকবে না দিরহাম থাকবে। যদি তার নিকট কিছু নেকি থাকে তবে তার হক অনুযায়ী এর থেকে নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে, অন্যথায় তার গুনাহ এর উপর চাপিয়ে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা কয়েকটি দৃশ্য বর্ণনা করে এটাও ইরশাদ করেন যে কিছু লোককে জিহ্বা দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন যে তারা মানুষের কারণে গুনাহের অপবাদ দিত। আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট মাগফিরাত প্রার্থনা করবে আল্লাহ পাক তাকে মাগফিরাত করে দিবেন। আস্তাগফিরুল্লাহ বলা মানে মাগফিরাত প্রার্থনা করা। দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভের ওজিফা। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনায় প্রকাশিত 561 পৃষ্ঠা সম্বলিত কিতাব মালফুকাতে আলা হযরতের 115-116 পৃষ্ঠায় রয়েছে প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের উপায় কি? রাতে এবং ঘুমানোর সময় ব্যতীত সর্বদা অধিকারে দরুদ পাঠ করা, বিশেষ করে এই দরুদ শরীফটি ঈশার নামাজের পর 100 বার বা যতবার সম্ভব হয় পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা আমারতানা আন নুসাল্লি আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল আরওয়াহি। اللهم صل على قبر سيدنا محمد في القبور صلى الله على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিয়ারত লাভের জন্য এর চেয়ে উত্তম বাক্য নেই, তবে একান্তভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই পাঠ করুন। এই নিয়তেও যে জিয়ারত প্রদান করা হোক, এমনিতেই তার দয়া সীমাহীন। নিকটে বন্ধুর সমস্ত কামনা করো, অন্য কিছু প্রত্যাশা করা নিতান্তই বোকামি। পঙ্গু ব্যক্তির জীবন তাদের বুঝে হযরত মুআবিয়া বিন কুবরা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি তোমার পাশ দিয়ে কোনো পঙ্গু গমন করে আর তুমি তার পঙ্গুতে ত্রুটির আলোচনা করো তবে আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।